লস না কে ভান্দির পুতুরা উঠা টাকা উঠা উঠা কি আছে টাকা নে টাকা দিতে বলি কি লিগা উঠা লস না কে এটা ল উঠা এখানে আয়, নে টাকা নে টাকার জন্য আসিস না নে বেশি করে এদিক চা এই যে যা লগে তুই উঠা ল উঠাস না কি লিগা ল হ্যালো এই কালি উলা এদিক চা উপরের দিকে চা উপরের দিকে উপরে হ্যাঁ উপরের দিকে চা ওটা এটা তোর পিছনে টাকা আছে এটাও উঠা আমার মেয়ের বিয়ে দয়া করে কিছু সাহায্য করেন। এই তুমি কি কথা কইতাছি না চুপচাপ খান। আরে ধরেন না, তুমি কি কইতাছ উল্টা পাল্টা ধরে ভাই কি সমস্যা? আমার মেয়ের বিয়ে দয়া করে কিছু সাহায্য করেন। এই তুমি কি কথা কইতাছি না চুপচাপ খান। আরে ধরেন না, তুমি কি কইতাছ উল্টা পাল্টা ধরে ভাই কি সমস্যা? আপনি তো বড় ভিক্ষুক। লন তুই আবার টাকাটা হাতে নি লাগে লন। কেমনটা লাগে বড় ভিক্ষুকদেরকে আমি সবসময় এরকম নোট দিই। বুঝলাম না কিছু এ কে আরে বেটা গেট কি ভাঙ্গে ভালাবি নাকি সালাম আলাইকুম। আয় মা ভিতরে এ গালা বিত্রাইব মানে মা আয় 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 আয়। ভালো আছেন? কি আর ভালো আছি কে তুই কার কাছে আইছস চিনেন নাই আমারে? তুই কি আমার দুলা ভাই নাই দেশের কোনো স্বনামধন্য ব্যক্তি যে তোর চিনতে হইব আমার হাসাই চিনেন নাই? পুরা আল্লাহর পুত হাঁচাইছিলি না মানে তুই কি আমার বিয়ে লাগস তোর লাগে দুষ্টামি করতেছে আমি বই মা বই বই। হইব হইব আমার মাইয়ের আহ! কেছে পা ব্যথা করতে। গামছার কম দামি একটা কাপড় হইলে এখানে বইব মকমলের কাপড়ে এই মকমলের কাপড়ে বইতে হইলে মকমলি হোক লাগে কার কাছে আইছস এটা তোমার ভাইয়ের বাড়ি। ভাই এনে কারা আপনি একটু চাপেন, কই চাপবো পাঠান এনে কারা একটু চাপেন না। কেলে গাইছস মাইয়াটার বিয়া তো ভাই কইছে কিছু টাকা দিব, হেলে গাইছি। মাইয়া বিয়া দিবি হেনে আইছস কা ভিক্ষা কর যায় ভিক্ষা করুম কে? লঞ্চ ঘাটে যা ট্রেন স্টেশনে যা বাস স্ট্যান্ডে যা আমরা কি ফকির? তুই কি তোরা তোরা জমিদার আশরাফুদ্দৌলা চৌধুরী কি ভাবি ভাবি এই বেটা চিল্লাস কেন খালা ও ভাবি, আসসালামু আলাইকুম ভাবি। আসসালামু আলাইকুম। ভালো আছেন ভাবি? কি লিগা আইছত ওই যে ভাই কইছে কিছু টাকা দিব, আমার মেয়ের বিয়ে তো এই জন্য আসলাম। চৌরাস্তার মনে বইতে পারলি না কিছু না লাখখানি কুইটা দিত বেরা খালি এক কথা কোন, ভিক্ষা করুন ভিক্ষা করুন ভিক্ষা করুন কে? আমরা কি ভিক্ষু? না তোরা ভিক্ষুক না তো তোরা আল্লাহ জমির উদ্দিন সরকার আমার ভাই যদি শুনে আমি ভিক্ষা করি আমার খুব বকাঝকা করবো। কি করবো কি করবো ভিক্ষা নিতে ইত্যা আয় পাঁচ দুদিন পর পর হ্যাঁ রাখ চুপ ছোট লোকে কি কথা কস তোর মায়ের কি কথা কস না কে ওরের পুত তোর মায়ের কি বিয়া বিয়া দশ লস না কে ভান্দির পুতুরা উঠা টাকা উঠা উঠা কি আছে টাকা নে টাকা দিতে বলি কি লিগা উঠা লস না কে এটা ল উঠা এখানে আয়, নে টাকা নে টাকার জন্য আসিস না নে বেশি করে এদিক চা এই যে যা লগে তুই উঠা ল উঠাস না কি লিগা ল হ্যালো এই কালি উলা এদিক চা উপরের দিকে চা উপরের দিকে উপরে হ্যাঁ উপরের দিকে চা ওটা এটা তোর পিছনে টাকা আছে এটাও উঠা এই টাকার দিকে তাকাস না কে টাকার দিকে তাকা হ্যাঁ ওটা সব চুড়া
এর জন্যই বলছি আব্বু এই বাসায় কথা কইলে পারা দিমু, কথা কইলে পারা দিমু। এর জন্য বলছি আবার ঠিকই তো এসে পড়ছ বিজ্ঞানীতে। এ দিক টাকা না হৌরের বউ। হ্যালো আর একটা কথাই খালি স্যার যে কে বিয়ে করে বুঝলাম না, নাটক করে। দান্দাবাজ। তুই যে টাকা উড়াস না, উড়া এই যে এদিকে টাকা উড়া উড়া, সবাই হচ্ছে যে টাকা টাকা জ্ঞানের জন্য তাইছিস নে। হ্যাঁ তুমি ধরো কে ছাড়ো উঠা উঠাস না কে হৌরের বউ উঠা 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 টাকা উঠা সব উঠা উঠা জলদি করস না কে জলদি কর তোরা বাস করতে বসি তোর ব্যাংকে চাকরি দিছি আমি বয়ে বয়ে তুই টাকা বাস করস ওঠ ওঠ উঠ উঠ উঠতে কষ্ট হয় মনে হয়। কি করবো মাগনা বয়া বয়া খাইলে ইয়া শৈলে চর্বি জমবো না। এই টাকাটি তোর হাতে রাখবি এই টাকাটি তোর হাতে রাখবি আর এখান থেকে একের গ্রামে পৌঁছানোর আগ পর্যন্ত সারা রাস্তাটা যাবি আর কবি আমার বিয়া তুই কবি আমার মাইয়ার বিয়া কিছু দেন এই যে একজনে দিছে কিছু দেন অনেক টাকা হইব এটির ভার সইতে সইতে আপনি একটা কাজ করে একটা ফেলে দিয়ে দিই। যা ভাইরা যা যাস না কে বাসা একটা আছে বের হ। খরাইত্যা খরাইত্যা যা আছে সব বাড়ির ভিতরে লইয়া পড়ে কিলো খারাপ কে আরে বের হ, চালু চালু যা, দেখতে পারি না চল। খরগোশের মতো আবার টাকা তোর জামাইয়েরও দোষ আছে বুঝছস তোর জামাইয়ের যত ফকিন্নি অকিন্নি আত্মীয় স্বজন আছে সব তুই বাসায় আইতে কয় বাসায় আইলে বান্ডিল দিয়া দেয় এটা কোন ধরনের অভ্যাস মান সম্মান থাকে এলাকার মধ্যে ওই বেটার জীবনও ঠিক হইব না। 100 দিন বলছি তোর কোনো গোষ্ঠীর কেউ যায় আমার বাসা না এরপরে ওই ফকিনির বাচ্চারা টাকাটা নিয়ে ভিতরে রাখ আহো। তোর চল জামাই তো তোর কথা শুনে না, না শুনলে কোনে দিবি। খেয়াল রাখবি না জিগায় গেট খুলবি না তুমি তো ঠাস করে খুলে দিছো। যা আমি তো মনে হচ্ছে ফকির টকির বা মেহমান টেমান আইছে আসতেছি বললা যে 1 ঘন্টা পরে আসতেছি 1 ঘন্টার কথা বলে 3 ঘন্টা লাগাই দিলা। রাস্তা জ্যাম আছে না মনে হয় হেলিকপ্টার দিয়ে আইসা বাসার ছাদের উপরে ফ করে নামমু আর আপনার চেহারা দিক গেলাম। কি হয়েছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম কি খবর জামাই আলহামদুলিল্লাহ। শরীর স্বাস্থ্য ভালো আছে তো তোমার কেডা আইছে রে? ও জামাই। আসসালামু আলাইকুম। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। কি কি আনছো জামাই? দুলা ভাই আইছে বলে দুলা ভাই কই কই দুলা ভাই দুলা ভাই এই ওরে পুত তুই কি কানা না বয়রা এটা কি ও দুলা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন নি? কিছু বলবা? হ্যাঁ আর ওই আবার কই আমি ভিতরে আই আরে জলদি করে আয়। আসসালামু আলাইকুম। ওই হয়েছে কি আমার আপা ভাগ্নির বিয়ে তো এই জন্য আসলে কিছু এই শালার পুত তোর এটা হেনে কইতে কইছি হ্যাঁ বাপের আগে ফালাও একটা থাপড়ে তার দুধ ফালাই দেবো জামাই আমার বড় মেয়ের বিয়া আমার নাতিনের 5 লাখ টাকা দিয়ে দিবা আর এই ঘরটা সাজানোর লেগে পরে আরো 5 লাখ দিয়ে দেবো হ্যাঁ আমি একবার তোমার ফোনে বলতে চেয়েছিলাম পরে তো শুনলাম তুমি আসতেই আছো এর কারণে আর বলি নাই দিয়ে দিও। ভাগ্নি একটা ভাগ্নি ও আদরের খুব আদরের অনেক আদর করো না। একটা বল নিয়ে আসো যাও। বল দিয়ে কি করবা? নিয়ে আসো না যাও। আরে লাগে সামান্য টাকা আনছো। আরে বেশি কথা কন লাকে যার কই একটা বল নিয়ে আসতে কইছি যাও। আরে জান একটা বলাম তো কিছু নিয়ে তুই যেতে পারস না আই শার্টটা সংসারটা তো তো আমি কেমন তুই জানোস না কই কি আছে? বুঝলাম না বল খেলবা এনে না না বল খেলুম না এলে বল মাথা দিয়ে ঘুরমু। আব্বা একটু তাড়াতাড়ি দিতে পার না, আমার সময় নেই তো। আচ্ছা ওই 5 লাখ টাকা হন দিয়া দাও বাকি 5 লাখ তো পরে শোন ওই 2 দিন পরে পাঠাই দিব জামাই আর নাহলে কেউ পাঠাই দিস লয়ে যাবো না কেউ পাঠানো না আমি এমন এই যে বল এটা আপনার বড় মেয়ে আর এটা বাগনি। এখানে আসো আপনি এখানে আসেন। কি করব? এই যে এইভাবে দাঁড়াও ধরো এটা হাতে ধরো এটা নিয়ে আমাদের বাড়ির সামনে থেকে শুরু করবেন। আমার মেয়ের বিয়ে দয়া করে কিছু সাহায্য করেন। ওই তুমি কি কথা কইতাছি না চুপচাপ খান। আরে ধরেন না তুমি কি কইতাছ উল্টা পাল্টা? ধরে দুলা ভাই কি সব আরে
কত কষ্ট লাগে চুপচাপ খাড়ায় থাক আমি মাথা নষ্ট হয়েছে আপনার ধরেন নাই আরে আচ্ছা ধরতে কইছে ধর ধরেন আব্বা তুমি হলো কি আর কইতাছ ধর না কি কইছে ফোন না বান্ডিল দিব দাও জামাই তো মাথা দিব বড়টা ধরাতে দাও না তুমি আরে ধরেন না ধর ধরতে পুরো কইছে আগে কি শুরু করছে এগুলা শুনেন মোটামুটি এই মাথার থেকে শুরু করলে আমাদের মেইন রোড পর্যন্ত পুরো বল ভরে যাব আর এই। কয় টাকা দিমু আব্বা 5 লাখ 5 লাখ বলটা ধর তুই ধর ধর না বুঝতাছি না কিন্তু কিছু আমি। এনে বইতে কইছে কি শুরু করলা? এখানে এখানে বসো চাপ পিছনে চাপ এই আপনি ওই পাশে যান পাগল হয়ে গেল নাকি তুই? এদিকে এসো না না আমরা কি ভিখারি চুপ মারেন কেন এই তুই আমার বাগনির গায়ে তুলো কিলিয়া এখানে এসো এখানে দাঁড়াও দাঁড়াও না এমনি ঘুরে দাঁড়াও ক্যাঙ্গারু কি করবা হ্যাঁ ল টাকাটা লো আরে এই সমস্যা নাকি সমস্যা কি তুমি তোরে তোরে কইছি এনে বয় তুই ললস কি লেগা নাও কেন বটা কাই টাকা হ্যাঁ আমি বুঝলাম না আপা, আপনি কেমন করে অপমান করতেন ছেলে দেখতে হ্যাঁ রে তুই বইতে রস না এনে বয় আচ্ছা জামাই তুমি কি মনে করে আমরা ফকিরনি তাই কোনো কথা বলবেন না আঙ্কেল ওরে সরি লো এটা লো টাকাটা লো এই 10টা তুমি কি করবো এনে খাড়া জামাই কাজটা ঠিক করতেছ না কিন্তু লন আপলা লন কাজগুলো ঠিক হয়েছে ওরে লন আমরা কেমন রাখেন এই আমার ভাই বোন ছেলে তো তোমার ভিখারি মনে হয় 1000 টাকার নোটগুলি দাও জামাই 10 টাকার নোট দিতেছো কি লিখে তুমি বান্ডিল দিবা এগুলো কি বের করছো আর কি তোমার বাসায় খরচ নিতে দেখছিস তুই সাপ এনে খাড়া এনে আমি কিন্তু চাইতে যাইতেছি এখন এই তুমি আমার বাইরে মারো ক্লিগা ধর এটা ধর 10 টাকা ধরবো আমি ধর না কেন কি হবে এখন এটা দিয়ে চকলেট খাবি আসেন এনে আসেন ভিখারি তো টাকা নেয় না এখন কেমনটা লাগে আব্বা আমি তাহলে কাছে জানি আমি জানি আর জামাই সব এমন আমার জোর করে নেছিস তোরাই দেখতে সারানো আছে সরলে কেন তাইতে চাই তোমার বাসায় শয়তানের বাচ্চা অতিরিক্ত দিতেছ না হ্যাঁ তো ওই টাকা না দিলে না করে দিবি তুই এই অবস্থা শুরু করছিস তুই কেন আরে দাঁড়াও না এনে দাঁড়াও কি দাঁড়াইবো শরম লাগতেছে শরম লাগবো না ভিক্ষা দিতে শরম লাগবো না তো আবার শরম আছে এই কি কয় আমাকে শরম নাই তোরা তো ভিক্ষুকই হ্যাঁ তোর 14 গোষ্ঠী ভিখারি এই ড্রেস আবার পোশাক দেখে কি ভিক্ষুক মনে হয় বেটা, তোর থেকে দামি ড্রেস পরে গুলশান বনানিতে ভিক্ষা করে ওটা করে তোর 14 গোষ্ঠী কষ্ট লাগতেছে কষ্ট লাগতেছে আব্বা আমি বুঝতাছি না কিছু বুঝুন না না আপনি তো বড় ভিক্ষুক লট তুমি আবার টাকাটা হাতে নিলা কে লট কেমনটা লাগে বড় ভিক্ষুকদেরকে আমি সবসময় এরকম নোট দিই আর যারা ছোট ভিক্ষুক না 10 টাকা 20 টাকা 5 টাকা এগুলি দিই এর কারণটা কি কইবা তো এগুলির মানে কি হয় নাই তো 1000 তুই লো এটা কি লিগা বিলো তুই এলো কি লেগা আমরা ফকির ওমা ফকির দেখে তো দৌড় দিছেন মাইয়ার বিয়ের টাকা লেগে আমি আপনাদের কোনো সাহায্য নিতে চাই না খালি একবার কথা মতো আমি আইছি যে তোর বোন মানে বড় লোক ওর কাছে গেলে পাবি কিছু ভালোইতেছেন বুঝলাম না তুমি এরকম ব্যবহার শুরু করতেছো কে আরে বড় বোনের জামাই হিসাবে তোমার একটা দায়িত্ব আছে না একটা কর্তব্য আছে না এডি হয় নাই তোমার সমস্যা কি তুমি কইতে পারো না হ্যাঁ নাটক শুরু করছো বিদেশ তাই হ্যাঁ না হ্যাঁ রে বাবা রে চুপচাপ খাড়াও না কি দাঁড়াইবো হয় না এটা দেখো দেখছো টাকারে সম্মান দিও মিয়া বুঝছো সম্মান কিভাবে দিব ভিখারির গোষ্ঠী ভিখারি কি করবো এটা টাকারে সম্মান দিও তুমি বড় বোনের জামাই ওই দাবি নিয়ে ওই আবদার নিয়ে তো বলা হয়েছে কোনো ছোট লোক ফকির ভিক্ষুক এদেরকে আমি সাহায্য দিই না এটি ধরো তোমার ভাই তোমার বোন তোমার 14 গোষ্ঠীটা নিয়ে দিও দি হ্যাঁ না ফকির
ফকিন্নি হেরা ছোট লোক গরিব। এত অহংকার ভালো না, বুঝছো? অহংকার আল্লাহ পছন্দ করে না। আচ্ছা থাক, আর কিছু কর লাগবে না, এই যে তোমার টাকা। মা টাকা দিবি এই সরো তুমি। তুমি টাকা নাও থাকো চল তোরা চল। তোর মাইয়ার বিয়ের ব্যবস্থা আমি করুম, চল। আর দিদি তুমি টাকা তুমি বলে তুমি টাকা অনেক জমা না আর তোমার মেয়ে যাবে টাকা অনেক না যায় মা হল চুপ কর না কি করলা এটা হ্যাঁ খুব শান্তি লাগতেছে। কাজটা ঠিক করছো? হুম, কাজটা ঠিক করছো জিজ্ঞেস করতেছি। ঠিক করিনি। হায় হায়, কাজ ঠিক করিনি। কেন করলো এই কাজটা? তুমি আমার বোনের এইভাবে অপমান অপমান কি লিগা করলা? হ্যাঁ চুপ, তাতে করবো না, চুপচাপ কারাই তো। কি করবো? কি কইছেন আব্বা? কাজটা কি ঠিক করলা তুমি? এটা ভুলে গেছে আব্বা। যাও যা টাকা দিও 10 লাখ আর মাপ চাও কি দিয়াম? 10 লাখ টাকা দিও আর মাপ চাও দিয়াম। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, তোমার শাশুড়ি লাগে, তোমার বিয়াই না। নাউজুবিল্লাহ। ছি ছি ছি, ছি। লজ্জা পাইছেন? অবশ্যই খারাপ লাগছে? লজ্জার কথা কইলে কি খুশিতে নাচুম? আপনার মাইয়ারে আর বাগনিরে অপমান করছি, খুব খারাপ লাগছে? অবশ্যই খারাপ লাগছে। আমার অনেক খারাপ লাগছে। তোমার খারাপ লাগলে তুমি এগুলি করতা না। আমার অনেক খারাপ লাগছে। গ্রাম থেকে আমার ভাই আসছিল, আমি কইছিলাম আইতে, মনে আছে আব্বা? হ্যাঁ, কি অপমানটা করছিলেন আমার ভাই আর ভাস্তিরে। টাকারে এমনি নিয়ে নিয়ে এমনি এমনি ছিটিয়ে ছিটিয়ে ফালাইছেন আর ওর লোকে খারাপ ব্যবহার করে। কইছে 5 লাখ টাকা আমার বাবুলটা দিয়া দিছে। চুপ, কিছু থাক, তুই মৃত্যু কথা কইছিস। তোর ভাই একটা মৃত্যু, চুপ। পুরো ফ্যামিলিটা মৃত্যু। তুই কথা কইস, তুই কথা কইলে তোর এনে তালাক দিয়ে দিন। কথা কইলে তোর তালাক দিয়ে দিন, মনে আছে আব্বা? আমার বাইরে আপনারা অপমান করে এই বাসার থেকে গাঁট ধরে বাইর করে দিয়েছেন। আমার ভাই একটা কথা বলেন। মুখ থাকলে শোনা কথা বলবো। আমার বাস্তির বিয়ে কি আটকে গেছে গা? যেমনে আমার ভাইরে আর বাস্তিরে অপমান করছেন, আপনার মাইয়ারে আর আপনার নাতনিরে, আপনার ছেলেরে, সবাইরে একদম অপমান করে দিছে। আমার খুব শান্তি লাগতেছে। এই শান্তির ঠেলায় আমারে কিনা দিয়ে তেরে নাম গানটা গাইতে ইচ্ছে করতেছে। কি জামাই যা কইতেছে সত্যি? তুমি জামাইয়ের বাইরে অপমান করছো? তুমি মনে করো না কিছু। আমি কি দেখছি? আমি কি জানি? জামাই শোনা, সেদিন আমি বাসায় ছিলাম না, বুঝছো? তোমার শ্বশুরে আর ওই যে আমার ভুল করে ফেলাইছে। তারে ফোন দিছিলাম যে মেহমান আইছে, কে পরিচয় দিছি। পরে তুই কি কইছস যে আমি আজ মনে জঞ্জাল বাড়িতে না দিই, লাগতে রেখে দাও। আবার চিমটি দেশকে। জামাই শোনো, একটা কথা মনে রাখবেন, কারোর যদি থাপ্পড় একটা দেন 3টা রিটার্ন পাইবেন। কাউরে যদি সম্মান দেন সম্মান পাইবেন। সত্যি কথা। আর কাউরে যদি জুতার বাড়ি দেন আপনার জুতার বাড়ি খাবেন। সত্যি কথা এটা। ঠিকই আছে, ভালো ভালো। এলাম। হ্যাঁ জামাই, আমার জন্য ওই যে গলার সেটটা আনো নাই? সেটা আনছি। ওই 1 লাখ টাকা দিছি এমনি, দান না কিন্তু এমনি দিছি। আচ্ছা ঠিক আছে, আমি খুশি। আল্লাহ কাছে তো কি আছে দেখি গা। এই যে ওইদিকে হাত দিবেন না, এটা আপনার ওই যে মেয়ের বিয়ে না, ওর লেগে দিছি। লাগবে না, আমার বোনজির বিয়ার খরচ আমি দিতে পারি। কোনো এই। রাতে ও কিন্নি ফকিন্নি গো টাকা দিয়ে দাও। 1 লাখ টাকা? কত দিন সেট না নিলে আর আমার আমরা খয়রাতি না। না, তা আবার লয়েছেন কি লিগা? কই রতি না কি আর তোরে কই দি, তুই যদি সোফা চালাস না তোরে তো একাত্তা লয় কাল্লা ক আমার মায়ের মারবা না কই দিলাম। কি করব? আমার
আমার মেয়েদের মারতেছো? কি করবো কোলে নিয়ে কি কাঁদে না কাঁদে না চিন্তা করছো? দল দিমু আরে যে এই বাসায় ভুল করে কোনোদিন আইবেন না হ্যাঁ? কই যাবো আমরা? নিষেধ আপনাদের বাড়ি থাকবেন না যাবো। এই বাসার যদি আসেন গু আছে না ছি, এনে গুলোয় বয়া থাকবো সিঁড়ির মধ্যে আইবেন সুপার মধ্যে মাইরা দিব তিনা বলে বড় লোক। যেদিন সবার সাথে আন্তরিকতার সহিত ভালোবাসার সহিত মিশতে পারবেন, হিংসা দূর করতে পারবেন, লোভ দূর করতে পারবেন, অহংকার দূর করতে পারবেন, এদিন আমার বাসায় আসতে পারবেন। আর আপনার মাইয়ারে এই যে মনে করেন আজকের থেকে শুরু হইব, মনে করেন আইতে দাপ করে দিব একটা, যাইতে দাপ করে দিব একটা, অল টাইম এটা চলবো যতদিন ভদ্র না হইব। ভালো হয়েছিস জামাই, একবারে লেগে সুযোগ দিতে পারো, কিন্তু আমি এই বাসায় থাকতে চাই। যা তোমার- হুয়া পর গিয়া করে আমি তোমার সাথে যাইতে চাই না। জামাইয়ের লোক হইয়া থাক গা, যা ওই টিনের বাসায় তো আমার থাকতে মন চায় না। যা জামাইয়ের লোক গিয়া হইয়া থাক। আমি জানা জামাইয়ের পাও তো। যা পা ধর আরো কিছু ধরিস, পায়ের লগে কিছু একটা থাকে ওটা। এ ভাইরান যা জামাই আমি এনে থাকি, তুমি আমার মাফ করে দাও। কে মুখ দিয়ে একটা খারাপ কথা ছিল, এটা কইতাছি না, জান না, আমি তোমার শাশুড়ি না। জান শাশুড়ি নির্লজ্জ মারাইছে। মহিলা রে, লজ্জা শরম কিচ্ছু নাই। তোমার লেগে হয়েছে সবকিছু, বুঝছো? নাইলে এই যে বড়ি গটি আছর হইতো না। তুই তোর দিয়ে দিত জামাইয়ের কাছে আঙ্গা বই। আত্মরে করে দিই। আমার রাগ সম্পর্কে জানোস না, তুই তো মনে করো যে বিড়াল দেখছিলি, বিড়াল না ইঁদুর, ইঁদুরের লেজ ধরে এমনি এমনি ঘুরে না, তোর ফা ধরে এমনি এমনি ঘুরানো, ভালো হয়ে যাস কিন্তু। রাতকে তোরে বুঝাই দিমু প্রবাসী কি জিনিস, এ সময় কানবি।